রেল লাইনের প্রতিটি স্লিপারে নেই স্পাইক, এমনকি ক্ষয় হওয়ায় স্লিপারে পক্সি দেওয়া হয়েছে কাঠ ও বাঁশ দিয়ে। লালমনিরহাটের বুড়িমারি থেকে তিস্তা পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে প্রতিদিন আন্তনগর, কমিউটার ও লোকাল সহ প্রায় 22 জোড়া ট্রেন চলাচল করে। অথচ এই রেলপথে অধিকাংশ স্থানেই নেই স্পাইক, তার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বাঁশ ও কাঠ। এমনকি ফিশ প্লেট আটকানোর জন্য নাটবল্টুর বদলে গাছের ডাল ও লাঠি ব্যবহার করা হচ্ছে। অনেক অংশে নষ্ট হয়ে গেছে স্লিপার, এমনকি ব্রিজ ও কালভার্টগুলোতে লোহার পাতের পরিবর্তে লাগানো হয়েছে কাঠের পাটাতন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসীর। ব্রিজ কালপাটে লোহার অ্যাঙ্গেল শিট নাট বল্টু খুলি খাইছে, ওটাকে টার্গেট ফলো করে নেই। নাট বল্টুর পরিবর্তে দেখা যাচ্ছে গাছের ডাল ঢুকে রাখছে, আবার ব্রিজে ব্রিজে বাঁশের ফালাটি দিয়ে রাখছে। রেলের যারা মিস্ত্রি বা হেড অফিসে ওনারা বলে যে এই চাবি এখন আর পাওয়া যায় না, যার কারণে ঠেকার জন্য আমরা বাঁশের খিল বা কাঠ ওখানকারে কাঠ খুলিয়ে কাঠ লাগাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তবে নিজেদের অবহেলার কথা এড়িয়ে কর্তৃপক্ষ দুষছে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের। একই সঙ্গে উদ্বিগ্ন না হওয়ার আশ্বাস বিভাগীয় কর্মকর্তার। যারা আমরা এই ব্রিজগুলো মেনটেনেন্স করে, আমরা রেগুলারই ওই ব্রিজগুলো মেনটেনেন্স করি, তো এটা তাদের একটা টেন্ডেন্সি ছিল। আগে তারা এভাবে হাতের কাছে যেটা পাওয়া যেত বাঁশ, বিশেষ করে স্লিপারটা আমরা ব্যবহার করতাম। আমাদের পুরনো স্লিপারগুলা আমরা চিরাই করে আমরা আসলে ব্রিজে এটা ব্যবহার করতাম। তবে এটা আমাদের ব্রিজের মূল স্ট্রাকচারের কোনো অংশ না, যেই কারণে এটা আমাদের ব্রিজের সাথে বা ট্রেন চলাচলের সাথে কোনোভাবে জড়িত না থাকায় এটি নিয়ে আসলে উদ্বেগের কোনো কিছু নেই। লালমনিরহাটের বুড়িমারি থেকে তিস্তা রেল সেতু পর্যন্ত রেল লাইন রয়েছে 96.11 কিলোমিটার। বাদ যায়নি এই তিস্তা রেল সেতুটিতেও বাঁশের ব্যবহার। 2110 ফুট দৈর্ঘ্যের এই রেল সেতুটির বিভিন্ন স্থানে লোহার পাতের পরিবর্তে লাগানো হয় বাঁশ। যে আই সমাপ্ত। সময় সংবাদ, লালমনিরহাট।